এরে মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার মা ও বোনেরা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা। ইহা हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई পিছে রওনা। এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। ও বাবা, আত্মীয় স্বজনের জন্য পাগল হয়ে যাও, প্রতিবেশীর জন্য পাগল হয়ে যাও, ছেলে সন্তানের জন্য পাগল হয়ে যাও। একটিবার চিন্তা করে দেখো রে বাবা, তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সাথে সাথে আত্মীয় স্বজনরা ছেলে মেয়ে হাওয়া শুরু করবে, কোথায় রে তোরা? আমার বাবাকে নিয়ে যেতে হবে। কোথায় আছে মসজিদের পালকি? তাড়াতাড়ি নিয়ে আয়, আমার বাবাকে নিয়ে যেতে হবে কবরে। আর লাশটাকে বেশিক্ষণ রাখা যাইবে না, সবাই হাওয়া শুরু করবে। ওই কবরের মধ্যে যখন লাশটাকে রাখবে, এক পর্যায়ে লাশটাকে যখন রাখবে, রাখার সময় এক ব্যক্তি, মৃত ব্যক্তির মুখের মুষ্টিটা খুলে দেওয়ার জন্য কবরের মধ্যে ঢুকে পড়বে। আর মৃত ব্যক্তিটা মনে মনে ভাববে, সে মনে হয় আমার সাথে থাকবে। কিন্তু না রে বাবা, ওই ব্যক্তিটা মুখের মুষ্টিটা খুলে দিয়া কবর থেকে লাফ দিয়ে উঠে পড়বে। আর মৃত ব্যক্তি ভাববে, আইরে দুনিয়াতে আমি কত আরামসে ঘুমাইতাম, কত আরামের বিছানা ছিল। আমি যখন ঘুমাইতাম, আমার ঘুমানোর সময় যখন আমাকে মশা ডিস্টার্ব দিত, এই কারণে আমি কয়েল ধরাইতাম, মশারি টাঙ্গাইতাম, যাতে আমার আরামের ঘুমটা ডিস্টার্ব না দিতে পারে মশা। এরে বাবা, চিন্তা করে দেখো, ও মুরব্বী বাবারা, চিন্তা করে দেখো। আল্লাহর নবী বলে, ওই অন্ধকার কবরে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা আর সহ্যই বা করবা? দুনিয়াতে তো মশার কামড় বন্ধ করে ফেলো, কয়েল ধরায় মশারি টাঙ্গায়া। ওই অন্ধকার কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকবে, কিভাবে ওই সাপ থেকে রক্ষাই পাইবারে বাবা? এরে বাবা, এই দুনিয়াতে যতই করো আমার, এই দুনিয়াটা কিছুই না। এই দুনিয়াতে যতই করো আমার, চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক কিনা বলেন? মোহাম্মদ হামারে বড়ি শানে वाले, व नबियों में रहमत, व नबियों में रहमत, लक़ब पाने वाले मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। खुदा जिसके सीने पे कुरआन उतारे, मुदस्सिर के और मुज़म्मिल पुकारे। खुदा जिसके सीने पे कुरआन उतारे, मुदस्सिर के और मुज़म्मिल पुकारे। ओ नूरे खुदा दो, ओ नूरे खुदा दो, जहाँ की उजाले, मोहम्मद
मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। व नबियों में रहमत, व नबियों में रहमत, लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। मा सरककुम फी सकर। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও দোস্ত, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একই হুজুর না তোমার আমার নাম রাখছে। ও দোস্ত, আজকে আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে কেন? ও দোস্ত বলো, কোন কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলবে কালো। তখন জাহান্নামীরা বলে, এক নাম্বার কারণ বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ জাহান্নামীরা বলে, দুনিয়াতে তারা নামাজ পড়তো না, দুনিয়াতে তারা মসজিদের মুসল্লি হইতো না, দুনিয়াতে তারা টাকা পয়সা দিয়ে মসজিদ সাজাইছে, কিন্তু মসজিদের বারান্দার মধ্যে যায় নাই। উলামায়ে কেরাম বারবার তাদেরকে নবীজির হাদিস শুনাইছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, সর্বপ্রথম তোমাদেরকে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন নামাজের হিসাব নেবে। ও আমার উম্মতেরা শুনো, তোমরা ঠিক ভাবে নামাজগুলো পড়ে আসবা, ঠিক ভাবে নামাজগুলো আদায় করে আসবা রে উম্মত। এরপরে নবীজির আরো হাদিস শোনাইছে, আরো হাদিস উলামায়ে কেরাম বলছেন, কি হাদিস? মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা শুনো, নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। তোমরা ঠিক ভাবে নামাজগুলো পড়ে আসবা। কিন্তু জাহান্নামীরা বলে, এক নাম্বার কারণ তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, এক নাম্বার কারণ। এবার দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলে, তারা দুনিয়াতে মিসকিনদের হক আদায় করতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। বলেন তো কয়টা কারণ বললাম? দুই নাম্বার কারণ জাহান্নামের বলল, টাকাওয়ালা হয়েছো, তুমি মিসকিনদের হক আদায় করো না, তোমার উপর হজ হয়েছে, ফরজ হয়েছে, হজ তুমি সারো না, তোমার উপর যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত দেও না, মিসকিনদের হক আদায় করো না। ও মুরব্বী বাবারা, ও যুবক বেড়া, পর্দার মা বোনেরা, এইগুলো যদি আদায় না করো, ওই জাহান্নামীদের মতো আপনিও বলবেন একদিন জাহান্নামে এই কারণে গেলাম। দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলে, ও কুন্না নাখুদু মাল খাওয়িদিন। তিন নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, দুনিয়াতে তারা উলামায়ে কেরামের কথা মতো চলতো না, নবী রাসূলের কথা মতো চলতো না, তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দলটা স্বাধীনতার দুশমন, মুসলমানদের দুশমন, মুসলমানদের ইঞ্চি ইঞ্চি মিল্লাদের দুশমন। ওই দুশমনদের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। যে দলটা কোনোদিন বলে নাই নামাজ পড়তে, যে দলটা কোনোদিন বলে নাই যাকাত দিতে,
যে দলটা কোনোদিন বলে নাই রমজান মাসে রোজা রাখতে, যে দলটা কোনোদিন বলে নাই হজ করতে, যাকাত দিতে, ওই বাতিলদের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। 3 নাম্বার কারণ। এবার 4 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো ঘরে ঘরে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে। আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে ওই কিয়ামতের দিন। আমার আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলে বন্ধু বন্ধু ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজে আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। ওই জাহান্নামীরা বলতেছে কেন আমরা নামাজ পড়ি নাই, কেন আমরা উলামায়ে কেরামের কথা মতো শুনি নাই, কেন আমরা হজ করি নাই, যাকাত দেই নাই, কেন মিসকিনদের হক আদায় করি নাই, হায় হায় কেন আমরা হাসর বিশ্বাস করি নাই, মিজান বিশ্বাস করি নাই। এই 4টা না মানার কারণে আজকে তারা জাহান্নামী। কয়টা কারণে? কয়টা কারণ? এই 4টা কারণ না মানার কারণে আজকে জাহান্নামে গেল। এরে মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার মা ও বোনেরা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা, ইহা হাম সব মুসাফির হয়, কবর আখে ঠিকানা, কোই আগে রওনা হয়, কোই পিছে রওনা। এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। ও বাবা, আত্মীয় স্বজনের জন্য পাগল হয়ে যাও, প্রতিবেশীর জন্য পাগল হয়ে যাও, ছেলে সন্তানের জন্য পাগল হয়ে যাও। একটিবার চিন্তা করে দেখো রে বাবা, তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সাথে সাথে আত্মীয় স্বজনরা ছেলে মেয়ে হাওয়া শুরু করবে, কোথায় রে তোরা, আমার বাবাকে নিয়ে যেতে হবে, কোথায় আছে মসজিদের পালকি, তাড়াতাড়ি নিয়ে আয়, আমার বাবাকে নিয়ে যেতে হবে কবরে। আর লাশটাকে বেশিক্ষণ রাখা যাইবে না, সবাই হাওয়া শুরু করবে। ওই কবরের মধ্যে যখন লাশটাকে রাখবে, এক পর্যায়ে লাশটাকে যখন রাখবে, রাখার সময় এক ব্যক্তি, মৃত ব্যক্তির মুখের মুষ্টিটা খুলে দেওয়ার জন্য কবরের মধ্যে ঢুকে পড়বে। আর মৃত ব্যক্তিরা মনে মনে ভাববে সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না রে বাবা, ওই ব্যক্তিটা মুখের মুষ্টিটা খুলে দিয়া কবর থেকে লাফ দিয়ে উঠে পড়বে। আর মৃত ব্যক্তি ভাববে আইরে দুনিয়াতে আমি কত আরামসে ঘুমাইতাম, কত আরামের বিছানা ছিল, আমি যখন ঘুমাইতাম, আমার ঘুমানোর সময় যখন আমাকে মশা ডিস্টার্ব দিত, এই কারণে আমি কয়েল ধরাইতাম, মশারি টাঙ্গাইতাম, যাতে আমার আরামের ঘুমটা ডিস্টার্ব না দিতে পারে মশা। এরে বাবা চিন্তা করে দেখো, ও মুরব্বী বাবারা চিন্তা করে দেখো, আল্লাহর নবী বলে ওই অন্ধকার কবরে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা আর সহ্যই বা করবা? দুনিয়াতে তো মশার কামড় বন্ধ করে ফেলো, কয়েল ধরায় মশারি টাঙ্গায়া, ওই অন্ধকার কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকবে, কিভাবে ওই সাপ থেকে রক্ষাই পাইবারে বাবা? এরে বাবা, এই দুনিয়াতে যতই করো আমার, এই দুনিয়াটা কিছুই না। এই দুনিয়াতে যতই করো আমার, চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা,
এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যতই করো আমার আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসুর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন জ্বরে তেমন খোদার বাগানে, আয়ো কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো বলে? এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা, আজ আছি কাল থাকবো, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে? বলেন তো জাহান্নামীরা কয়টা কারণে জাহান্নামে গেল? মনে আছে? প্রথম নম্বর কারণ, প্রথম নম্বর কারণ কি? হ্যাঁ, জোরে কন্যা, প্রথম নম্বর কারণ কি? নামাজ। দ্বিতীয় নম্বর কারণ মানুষের হক, মিসকিনদের হক, মাসাকিনদের হক। তিন নম্বর উলামাই কেরামের কথা শুনতো না, নবী রসুলের কথা শুনতো না। এবার একটা হাদিস বলে যায় উলামাই কেরামের সাথে মহাব্বত লাগলে কি ফায়দা হয় বলবো? আল্লাহর নবী বলছেন যে 4টা কাজ ধরে রাখো উম্মত, যদি 4টা কাজ ধরে রাখতে পারো তুমি জান্নাতের একটা আশা করতে পারো। আর 4টা থেকে 5 নম্বরটা হয় না, 5 নম্বরটা শেষে বলতেছি। আল্লাহর নবী 4টার মধ্যে প্রথম নম্বরটা বলল যে তোমরা সবাই কি জানো? আল্লাহর নবী বলেন কুন আলিমা, তুমি আলেম হও। তুমি কি হও? 1 নাম্বার। 2 নাম্বার বলছেন আও মুতাআল্লিমান, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। এটাও যদি তোমার কপালে না জুটে, আল্লাহর নবী বলেন আও মুস্তাবিয়া, আলেমের কথা মতো চলো, আলেমকে ভালোবাসো, আলেমের কথা মতো চলো, আলেমকে অনুসরণ করো। 3টা ধরো। 4 নাম্বারটা বলছে এটাও যদি, 3 নাম্বারটা বলছে এটাও যদি তোমার কপালে না জুটে, আল্লাহর নবী বলছেন শেষেরটা ধরো, আও মুহিব্বা, আলেমকে ভালোবাসো। 4 নাম্বারটা কি? আলেমকে ভালোবাসো। ভালোবাসার শব্দটা পরে বলবো, ভালোবাসলে কি ফায়দা হয়। আল্লাহর নবী বলছেন এই 4টা কাজ ধরে রাখো, তাহলে তুমি নিশ্চিত জান্নাতের আশা করতে পারো। 4টা থেকে 5 নাম্বারটা হয় না, ওয়ালা তাকুনুল খামিস। 4টা হয়, 5 নাম্বারটা হয় না। 5 নাম্বারটা কি? আলেম বিদ্বেষ হেন না। আলেম বিদ্বেষ হইলে কি? আল্লাহর নবী বলেন ফাতাহলিক, তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু। যেরকম ভাবে একটা উদাহরণ দেই, মূসা আলাইহিস সালামকে শিশু অবস্থায় ফেরাউনের সামনে নিয়ে গিয়েছিল। ফেরাউন বলল মূসাকে আমার ভালো লাগে না, তাকে মেরে ফেলো। কেন এই কথা বলছে? আল্লাহ তাআলা ফেরাউনকে এমন ভাবে লেখা দিছে, আমার নবী মূসাকে পাঠাইলাম আর হে বলো মেরে ফেলো। আল্লাহ সাথে সাথে লেখা রাখছে হের মৃত্যু যেন বেঈমান অবস্থায় হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর নবী মূসাকে শিশু অবস্থায় ফেরাউনের স্ত্রীর কাছে নিয়ে গেছেন, বিবি আসিয়ার কাছে। বিবি আসিয়া বলছিল মূসাকে দেখে, মূসাকে আমার মহব্বত লাগে, ভালোবাসা মহব্বত লাগে। কেন এই কথা বলছে? মহব্বত লাগে, আল্লাহর কাছে পছন্দ হইছে। এই কারণে বিবি আসিয়াকে আল্লাহ তাআলা, এই বিবি আসিয়াকে বড় এক ইমানি দৌলত দান করেছে, যে ইমান সরাসরি জান্নাতে। যে হাদিস শরীফের মধ্যে বলতেছিলাম যে মহব্বত করলে কি লাভ।
এক বান্দাকে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। তো বান্দাটা বারবার পিছনের দিকে তাকাইবে। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ওই বান্দা কেন বারবার আমার পিছনের দিকে তাকায়? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো জানি না। ও ফেরেশতারা শুনো, ওই বান্দা তো আমি আল্লাহর দয়ার দিকে তাকায় আছে। দেখো ওই বান্দার কোনো আমল আসেনি, খাতাটা খুইলা দেখো আমল নামা। দেখে ওই বান্দার আমল নামার মধ্যে কোনো কিচ্ছু নাই। এরপরে আবার যখন ফেরেশতারা টাইনা নিয়ে যাচ্ছে, আবার ওই বান্দা বারবার পিছনের দিকে তাকায় আল্লাহর কাছে, এমন ভাবে বলে বোঝায় যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর দয়ার দিকে তাকায় আছে। আল্লাহ দ্বিতীয়বার বলে, ও ফেরেশতারা দাঁড়াও, ওই বান্দা কেন আমার বারবার পিছনের দিকে তাকায়? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো জানি না। তখন বলতেছে, সে তো আমি আল্লাহর দয়ার দিকে তাকায় আছে। দেখো বান্দার কোনো আমল আসেনি। দেখবে কোনো আমল নাই, শুধু একটা আমল আছে। কি আমল? একজন আলেমকে ভালোবাসা মহব্বত কইরা এক গ্লাস পানি দিছে। আল্লাহ তখন ফেরেশতাকে বলে, ওই আলেমকে তার সাথে সাক্ষাৎ করাও। তখন ওই আলেমের সাথে সংক্ষিপ্ত ভাবে বলতেছি, ওই আলেমের সাথে সাক্ষাৎ করাইবে। এক পর্যায়ে সাক্ষাৎ করানোর পর আলেমও চিনবে, ওই লোকটাও চিনবে। চিনার পর লোকটা বলবে, হুজুর আমি তো আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম মহব্বত করে। হ্যাঁ। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, ওই বান্দাকে তো ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে ওই বান্দাকে সহ জান্নাতে ঢুকাই দেন। আল্লাহ আমাকে যদি ওই বান্দা যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাব। আল্লাহ তো ওই দিক দিয়ে ওয়াদা করছে, যে ব্যক্তিকে একবার জান্নাতের মধ্যে ঢুকানো হইবে, দ্বিতীয়বার তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর ওয়াদার বর খেলাফ হয়ে যাবে। এই কারণে আল্লাহ বলেন, রে ফেসের মধ্যে তো ফালাইছে, যা তোরা দুনুই জান্নাতের মধ্যে যা, আল্লাহর দয়ায় জান্নাতে যাই। এই কারণে আমরা আলেমকে মহব্বত করব। তো ইনশাআল্লাহ আপনাদের এলাকার মধ্যে আলেম নাই, তাদেরকে সালাম দিবেন, কদর করবেন, তাদেরকে মহব্বত করবেন। মহব্বত করে এক কাপ চাউই খাওয়ান না, এটাই তো নাজাতের একটা উসিলা। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।